আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে বিষয়টি বলার চেষ্টা করবো সেটি হচ্ছে যে আপনার ইউনিয়নে যে বিজিটি কার্ডের আবেদনটি ওইটি এখন শুরু হয়েছে কিনা ওইটা কিভাবে বুঝবেন। অর্থাৎ আমরা জানি সারা বাংলাদেশব্যাপী বিজিটি কার্ডে অনলাইন আবেদন অ্যাপ্লাই করলেও এখন পর্যন্ত অনেক ইউনিয়নেই ওই আবেদনটি এখনও শুরু হয় নাই। তো ওইটি আপনি কিভাবে অনলাইনে চেক করে নেবেন এই বিষয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি আপনি ভালো লাগে, যদি উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। অনলাইনে যত আবেদন আছে সকল আবেদন আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি, যাতে এগুলো দেখে আপনি হাতের মোবাইল দিয়ে আপনি ওই ঘরে বসে কাজটি করে নিতে পারেন। তো এর আগে আপনি বিজিটি কার্ডের জন্য আবেদন করতে চাইলে কী কী কাগজপত্র প্রয়োজন এবং কারা আবেদনটি করতে পারবে এই বিষয়ে একটু আলোচনা করে নেই। তো বিজিটি কার্ডে আবেদন করার জন্য প্রথমে আপনি যে কাজটি করতে হবে ওইটি হচ্ছে একটি এনআইডি কার্ড থাকতে হবে বাধ্যতামূলক। এবং এনআইডি কার্ডে বয়সের একটা ব্যাপার আছে। আপনি যদি বিজিটি কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে আপনার এনআইডি কার্ডে থাকতে হবে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 50 বছর। অর্থাৎ সর্বনিম্ন 20 বছর, 20 বছরের নিচে হলে কেউ আবেদনটি করতে পারবে না। আবার আপনার 50 বছরের উপরে হলেও কেউ এই আবেদনটি করতে পারবে না। আরেকটি ইস্যু হচ্ছে বিগত দিনে যারা অন্য অন্য ভাতার সুযোগ সুবিধা গ্রহণ করে নাই, বিভিন্ন ভাতা রয়েছে সরকারি মাধ্যম থেকে, যারা ওই রকম কোনো ভাতার সেবা গ্রহণ করে নাই তারাও এই কার্ডটি 100% পাবে। কিন্তু এইখানে আপনার আরেকটি কথা, আপনি যদি অসহায় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি কার্ডটি পাবেন। আপনার যদি আর্থিক অবস্থা ডেভেলপ থাকে তাহলে আপনি আবার এই কার্ডটি পাবেন না। যদি আপনি আবেদন করেন আপনি কার্ডটি পাবেন না। এবং আপনি এই কার্ডের জন্য অগ্রাধিকার কাদেরকে দেওয়া হবে? অগ্রাধিকার দেওয়া হবে নারীদেরকে। অর্থাৎ যারা নারী তারাই এই কার্ডটি পাবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার ঘরে যদি সদস্য সংখ্যা বেশি থাকে, আয় রোজগার করার মতো কোনো লোক নেই, তারাও অগ্রাধিকার পাবে। এবং শিশু সংখ্যা বেশি থাকলেও অগ্রাধিকার পাবে। এবং আরেকটি বিষয় এখানে রয়েছে, আপনার ঘরে যদি কিশোরী নারী থেকে থাকে তাহলে আপনিও অগ্রাধিকার পাবেন। আমরা জানি বর্তমানে বিজিটি কার্ডের যে আবেদনটি চলতেছে এটাকে এখন বিজিটি কার্ড বলে না, কেননা সরকার এটাকে সংশোধন করে এখন বিডাব্লিউবি কার্ডে রূপান্তরিত করেছে। অর্থাৎ এখন এই কার্ডটিকে বলে বিডাব্লিউবি কার্ড। তো আপনি যদি আপনার ইউনিয়নে বিডাব্লিউবি কার্ডের আবেদন শুরু হয়েছে কিনা ওইটা জানতে চান তাহলে কিভাবে জানবেন? তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনি যে এনআইডি কার্ডটি দিয়ে আবেদন করবেন ওই এনআইডি কার্ডটি হাতের কাছে নিয়ে এবং একটি মোবাইল নাম্বার নিয়ে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, ওইখানে গিয়ে চার্জ করবেন বিডাব্লিউবি কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন। বিডাব্লিউ কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন লিখে যে ওয়েবসাইটটি আসবে ওইখানে আপনি সকল তথ্য দিয়ে দিবেন সুন্দরভাবে। আপনার ইউনিয়ন, আপনার ওয়ার্ড, আপনার সিটি কর্পোরেশন যেটাই থাকে সুন্দরভাবে দেওয়ার পরে আপনি যে আবেদনের সাবমিট অপশনটি রয়েছে ওই সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি আপনার ইউনিয়নে আবেদনটি শুরু হয় তাহলে অটোমেটিকই আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। আবার যদি আপনার ইউনিয়নে যদি আবেদনটি শুরু না হয় তাহলে কি হবে? তাহলে আপনাকে এখান থেকে সরাসরি ওনারা বলে দেবে যে আপনার ইউনিয়নে এখন পর্যন্ত আবেদনটি শুরু হয় নাই। তো আপনি যদি ওই কাজটি করতে না পারেন তাহলে আমার এই চ্যানেলে 2 দিন আগে আরেকটি ভিডিও আপলোড করে সরাসরি দেখে দিয়েছি যে কিভাবে আপনি তথ্যগুলো পূরণ করবেন এবং কিভাবে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি কী কী দেখাবে, তো ওই ভিডিওটা দেখে আপনি কাজটি করে নিতে পারবেন। আমি আমার ভিডিও সংক্ষিপ্ত করার জন্য ওই প্রচেষ্টা আজকে আর দেখাইলাম না।